মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়িকে পানিতে ডুবিয়ে হত্যা করল পুত্রবধূ। এই সমস্যাটা এখন বাংলাদেশের প্রায় ঘরে। মেয়েরা এখন আর এক স্বামীতে তাদেরকে বেঁধে রাখা যাচ্ছে না। তারা এখন ডিশ ইন্টারনেটের বদৌলতে তারা এখান থেকে ভালো জিনিসটা না নিয়ে খারাপের দিকেই বেশি ঝুঁকে যাচ্ছে। গ্রামে গঞ্জে দেখেন, সেই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক ইউনিয়নে অজপাড়া গ্রায়ে এই অবস্থা। তো ঢাকা শহরে বিভাগীয় শহরগুলাতে কি অবস্থা, যেখানে স্বামী স্ত্রী আর বাচ্চা বসবাস করে একটা ফ্ল্যাটে। এক ফ্ল্যাটে কি হয় আরেক ফ্ল্যাটের মানুষ খোঁজ রাখে না বা জানে না, বলতেও পারবে না। নারীরা এখন শাশুড়ি নিয়ে শ্বশুর নিয়ে বসবাস করতে চায় না। ওইখানে তো পরকীয়া আরো বেশি করে বাসা বাঁধে। তারা স্বামীর সাথে সাথে আরেকটা স্বামী চায়, যেখানে যেই স্বামীটা থাকবে ওদের মানে বলা হয় বৈধ স্বামী না। এরা এখন আর এক স্বামীতে তৃপ্ত না। স্বামীরা এখন অনেক ব্যস্ত। এরা অতিরিক্ত ইনকামের জন্য বেশি সময় দিতে হয় বাইরে। এই সময়টাতে হয়তো অনেকে বলতে পারেন এই সময়টাতে মেয়েরা এমন করে, যারা বিদেশে থাকে তাদের বউরা এমন করে। দেখেন, এই যে লৌহজংয়ের এইটা কিন্তু এমন না যে করবে সে স্বামী পাশে রেখেও করবে, বিদেশে থাকলেও করবে, ঘরে থাকলেও করবে। যে করবে সে তার স্বামী তাকে সময় দিলেও করবে, না দিলেও করবে। আর যে করবে না খারাপ কিছু, সে তার স্বামী বিদেশে থাকলেও করবে না, সে ঘরে থাকলেও করবে না। সে যেই মেয়ে ভালো সে মাদ্রাসার মেয়েও ভালো, যেই মেয়ে ভালো সে স্কুলের মেয়েও ভালো, কলেজের মেয়েও ভালো, ইউনিভার্সিটির মেয়েও ভালো। যে ভালো সে সব জায়গাটাই ভালো। যে ভালো সে কালো মেয়েটাও ভালো, সুন্দরী মেয়েটাও ভালো। আর যে খারাপ সে নিগ্রো মেয়েটাও খারাপ, চরিত্র খারাপ হইতে পারে। তো স্বামীরা যদি বাধা দেয়, এই ব্যাপারটা দেখা গেছে হয় স্বামীকে খুন হইতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, বা বাচ্চা কাচ্চা খুন করে ফেলে। কারণ হলো পরকীয়া যেই সব নারীরা করে ওরা তো জঘন্য, ওরা তো নিজের বুদ্ধিতে চলে না, ওরা চলে তাদের ওই যেই প্রেমিকের কথা মতো চলে। যেই প্রেমিকের সাথে তারা পরকীয়া করে তাদের আন্ডারে চলে, তারা কি বুদ্ধি দেয় ওই বুদ্ধিতে চলে।